এর আগে বিভিন্ন সময় অন্তর্বর্তী বিশেষ করে 5 আগস্টের পরে বিএনপির বিরুদ্ধে অনেক চাঁদাবাজির অভিযোগ এনসিপি বা জামাতের নেতারা তুলেছেন, এমনকি সরকার গঠনের পরেও তোলা হয়েছে। সে কারণেই কি বিরোধী দলকে আবার একটু সমালোচনার মধ্যে রাখার জন্য এই ধরনের নিজেদের লোক দিয়ে পাল্টা অভিযোগ করা কিনা? আসলে দেখুন, এনসিপিরা যে ভূমিকা রেখেছে 24-এ সামনের সারিতে, তার জন্য আমি তাদেরকে সত্যি অভিবাদন জানাই, সবসময় সম্মান করি। তারা বয়সে ছোট, রাজনীতিতে অনভিজ্ঞ। হান্নান মাসুদের অনেক কাহিনী আপনারাও জানেন, থানা থেকে আসামি নিয়ে আসা, লেটেস্ট ঈদের মধ্যে কি হলো, ফেরি 2 ঘন্টা আটকিয়ে রেখেছে, সেটার ব্যাপারে তিনি ব্যাখ্যা দিয়েছেন যেটি আসলে আন্দোলন ছিল। আচ্ছা, ব্যাখ্যা বাট তো আপনি বুঝতেছেন আমি কি বুঝাচ্ছি। সো এইটাও একটা এসেছে এনসিপির বিরুদ্ধে বা বেশ কিছু লোকজনের বিরুদ্ধে। ওই সময় চাঁদাবাজি একবার মনে আছে, আপনার ভিডিও বের হলো, সেগুলা ছোট মানুষ, তারা আমরা মনে করি যে তারা শুধরে নিবে। এবং এরকম কোনো ঘটনা থাকলে আমি মনে করি এইসব ব্যক্তিগত জিনিসগুলো নিয়ে আমি আসলেও কথা বলতে খুবই অস্বস্তি ফিল করি। হ্যাঁ, এর আগে আপনার মনে আছে একজন গণ অভ্যুত্থানের সমন্বয়ক সাম জিশান হান্নান মাসুদকে নিয়ে বলেছিলেন তার বিষয়ে। তো ওই জিনিসগুলো আসলে এগুলো একজন আরেকজন সম্পর্কে বলতে পারে, ফ্যাক্ট চেকে কি আছে সেটা বড় বিষয়। তবে রাশেদ কিন্তু মানে এই এনসিপি নেতাদেরই কিন্তু গুরু হচ্ছে ভিপি নূর, রাশেদ, তাদের হাতেই কিন্তু এই যে আপনার যে নিরাপদ সড়ক আন্দোলনের সময় এই এনসিপির ছেলেরা কিন্তু বড় হয়েছে তাদের ইয়ে থেকেই। কাজে রাশেদ যদি বলে থাকে, আমার মনে হয়েছে যে দায়িত্ব নিয়েই বলেছে। এবং আমি তবে এই জিনিসগুলো এভাবে, কারণ হান্নান মাসুদ কিন্তু একজন সম্মানিত সংসদ সদস্য, এভাবে না বলে হয়তো অন্যভাবেও বলতে পারতো রাশেদ। সত্যতা অসত্যতা যাই থাক, তবে যদি সত্যতা থাকে আমি মনে করি এটাকে কনসিডারেশনে নিয়ে এটা বিচার হওয়া উচিত। কিন্তু আবার না হলে এই জিনিসগুলো কিন্তু সবসময় চাপা থেকে যায়। একজনের বিরুদ্ধে একটা কথা আসে, কথাটা এসে ফ্যাক্ট চেক হয় না, ফ্যাক্ট চেক হলেও অনেক সময় এটার কোনো রেজাল্ট বের হয় না। আমাদের সমাজের তো, আমরা এই টকশো শুরুর আগে রতন ভাইয়ের সাথে কথা বলছিলাম যে আসলে আমাদের সমাজের প্রত্যেকটা জায়গায় কিন্তু পচন, এই পচনগুলো থেকে বাঁচার জন্য আমাদের যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে আসলে যেটা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন যে আমাদের নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে এই শাসন ব্যবস্থা সমাজ চালানো উচিত, যেখানে বিচার ব্যবস্থাটা ঠিক থাকবে, যেখানে মানুষ সম্মান পাবে, যেখানে বড়দের সম্মান করবে ছোটরা, ছোটরা আদর পাবে বড়দের কাছ থেকে, যেখানে অর্থ মুখ্য হয়ে উঠবে না, যেখানে নৈতিকতা মুখ্য হয়ে উঠবে, সেরকম একটা সমাজ ব্যবস্থা আমাদের করতে হবে। আমাদের এই যে জেনারেশন গ্যাপ বলেন অথবা যে এই বিশ্ব হাওয়া বলেন, আমাদের যে নিজস্বতাগুলো, এই জিনিসগুলো আমরা দিন দিন হারিয়ে ফেলছি। এখন একটা স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে লালন হয় না, ভাটিয়ারি হয় না, ভাওয়াইয়া হয় না, পল্লীগীতি হয় না। এখন যেটা হয় সেটা হচ্ছে বড় ড্রাম দম 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 করে। তো আমাদের সর্বক্ষেত্রেই কিন্তু আমাদের সেই জায়গাগুলো তো ফেরত আসা দরকার বলে মনে করেন।